যাই হোক, এই যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এতদিন দেশের রাষ্ট্রের পরিস্থিতি এত বড় ভয়ঙ্কর সংকট, এটা আমি জানতাম না। যখন আমার বন্ধুরা আমার থেকে চলে গেল, পরে অল্প আমি একটু বাজার উপর উত্তর দিকে হাঁটলে আমার বাড়ি থেকে আমার মোবাইল ছিল। আমার বললো যে আপনি কোথায়? আমি বললাম আমি বাজারে। বললো আমার বাজার কি করেন? আপনার নাকি গুলি খেয়ে রাস্তায় পড়ে গেছে, আপনার জানেন না? সেও কান্নাকাটি করতেছে, আমিও কান্নাকাটি করি, আর কি করবো, বাজার থেকে চলে গেলাম। বাড়িতে যাই জিজ্ঞাসা করলাম কে বলছে, বলে হ্যাঁ খালতো ভাই বলছে নাকি রাস্তায় পড়ে গেছে, কি করে নাই, এখন তো এই অবস্থায় আছে। আমার কাছে তার বন্ধু বান্ধবের কারো কোনো নাম্বার নাই যে খোঁজ খবর দিয়ে দিন একটু জানবো, সেটাও পারিনি। পরের দিন একজনের মোবাইলে আমাকে টাকা, তখন আমি দেখলাম গুলি গেছে। আপনারা আসলে মোবাইলে দেখেছেন, আবার উড়ি গেছে, এখানে গুলি দিতে হয়ে ফেরত দিতে হয়ে গেছে। নিজকে তো সামলাতে পারেনি। 3 দিন তারপর থেকে গুলি খাওয়ার পর থেকে 3-4 দিন আর আমাদের কাছে কোন খবর না, সে কোথায় আছে কি অবস্থায় আছে এটা আমাদের জানা না। তাহলে তখন আমাদের কি অবস্থা স্বামী স্ত্রী, সেটা যাদের সন্তান আছে তারাই অনুভব করতে পারে। রায়ক আল্লাহ রাসূল রহমতে তার বন্ধুরা 4 জন 5 জন, তাদেরকে তো ডিবি পুলিশ নিয়ে গেছে, এখন সে একা আছে, সেও পলাতক অবস্থায় আছে, কোথায় কি ব্যবস্থা জানি না। সেখান থেকে সে আল্লাহ রাসূল রহমতে আল্লাহ রাসূল দয়ায় সে বের হয়ে রেখে ঘোষণা দিয়েছে 1 দফা দাবি। সেই দাবিতে রব্বুল আলামিনের একটি কোরআন আয়াত মনে পড়ে। রব্বুল আলামিন ভাষা তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এটা ইসলামের প্রথম যুগে থেকে যখন অমুসলিমানি যখন আস্তে আস্তে ইসলাম গ্রহণ করতেছিল, তখন বিধর্মীরা যারা ইসলাম গ্রহণ করে তাদের উপর অধিক নির্যাতন, অধিক তাদেরকে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে। আর যখন দিয়েছে তখন অসহ্য হয়ে গেছে, অসহ্য আর সহ্য করার মতো পারতেছে না, তখন আল্লাহর কাছে প্রার্থনা করে। এমনি ভাবে আমাদের বাংলাদেশের অবস্থায় প্রধানমন্ত্রীর আমলে, আপিয়ার আমলে কোন মানুষ নিজের স্পষ্ট মুখে কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না। আজকে যে মাহফিলে, কোরআনের মাহফিলে আমরা বসেছি, এরকম মাহফিল করতে দেয় নাই। এরকম মাহফিল করতে হলো তাদের থেকে অনুমতি নিতে হতো, আর অনুমতি নিতে হলো অনুমতি দিত না। কোথাও যদি দিত, বলে দিত অমুক বক্তা আসতে পারবে না, অমুক বক্তা কথা বলতে পারবে। আমরা মানুষগুলো, হাতের মানুষগুলো, এরকম মানুষের মুখটা বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হয়ে যাওয়ার কারণে কোন মানুষ, কোন কথা, কোন কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য যেখানে আছে, জুলুম বাড়ে, অত্যাচার বাড়ে, অত্যাচার করে তাদেরকে জিম্মি করে রেখেছে। সবাই কোনো মুখে কোনো কথা ছিল না, নীরবে আল্লাহর কাছে প্রার্থনা করতো যে এই জালেম থেকে আমাদেরকে উদ্ধার করো, এই এমপি থেকে আমাদেরকে, এই সন্ত্রাসী থেকে আমাদেরকে উদ্ধার করার পর আল্লাহর কাছে প্রার্থনা করছে।